আজকে কথা বলবো আবেগকে কাজে লাগিয়ে কীভাবে ব্যবসা করা হচ্ছে, বিজনেস করা হচ্ছে সেটা নিয়ে। বেশ কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট নিয়ে একজন পোস্ট করেছে যে বাংলাদেশ ক্রিকেটের এই যে হতাশা, এই যে দ্বন্দ্ব, আপনার এর থেকে বেরিয়ে আসুন, বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে পজিটিভ কিছু ভাবুন। আমাদের সময় আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়ে পজিটিভ কিছু ভাবতাম, বাংলাদেশ ক্রিকেটকে আমরা অনেক ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আমরা টিভি রেডিও সব সময় লেগেই থাকতাম টিভি আর রেডিওর পিছনে। তাদের পড়াশোনা যে কী হইতো এই কথা তারা বলিনি। যাই হোক, টিভি রেডিওর পিছনে লেগে থাকতো সারাদিন সারা জীবন সব সময়। যখন বিশ্বকাপের সময় আসতো তখন তারা যেটা করে থাকতো সেটা হলো যে অনেকে টাকা পয়সা গুছায়ে টিফিনের টাকা অমুকির টাকা বাসায়, জার্সির দাম অনেক বেশি, টিফিনের টাকা খাওয়ার টাকায় সব কিছু বাসায় বুঝিয়ে তারা একটা জার্সি কিনতো। সেই জার্সি করে তারা মহল্লায় যখন চলাফেরা করতো, বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করতো, মিছিল দিত, তখন কি আবেগের একটা ব্যাপারে না ঘুরতো। এবং তখন এসব জার্সির দাম ছিল অনেক বেশি। এখন একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে কম দামে মাত্র 150 টাকায় প্রতি পিস বাংলাদেশের জার্সি। যারা কিনতে চান তারা পোস্টের নিচে দেওয়া লিঙ্কে কমেন্ট করুন, আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করে থাকি। এখন আরেকটা গল্প আপনাদেরকে বলতে চাই। বেশ কিছুদিন আগে তামিম ইকবাল ভাই কোনো একটা সিরিজ চলাকালীন তিনি অবসর নিয়ে নিলেন। অবসর নিতে এসে তিনি কেঁদে কেটে বলে ফেলেছিলেন যে তার বাবার স্বপ্ন পূরণ করতে তিনি ক্রিকেট খেলতে এসেছেন। আমার কথা হলো, বাপু, তোমার বাপের স্বপ্ন যদি তুমি পূরণ করতে আসো, তোমার স্বপ্ন পূরণ করবে কিটা? যাই হোক, তার স্বপ্ন কেউ পূরণ করতে পারেনি বা কি হয়েছে আমি জানি না। তিনি আবেগের ঠেলায় অবসর আবার ভেঙেও নিলেন, আবার ফিরে এলেন, ফিরে এসে আবার সে নাটক, আবার সে আবেগ প্রকাশ করে দিলেন। এবং তিনি বলতে চাইলেন যে সবাই আমাকে মনে রাখবেন, কেউ ভুলে যাবেন না। কি একটা কাণ্ডমাণ্ড! এরকম আবেগ প্রকাশ করার পরে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এরকম খুব কমই ঘটনা ঘটতে পারে। আমার জানা মতে একটাই, যে এরকম একটা কাণ্ডমানি ঘটে ফেলাইছি, তাকে ভুলে যাবে কে? সবাই মনে রাখবে। কার দোষ কি না কি এটা বলতে পারবো না। আমাদের দেশের সবাই বিচারক, সবাই সব কিছু বিচার বিবেচনা করে সুন্দর করে সিদ্ধান্তে উপনীত হতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু ঘটনা হলো তামিম ইকবাল যখন এই কাজটা করে ফেলল, ঠাস করে রাত্রিবেলায় সাকিব আল হাসানের একটা ভিডিও চলে এলো টি স্পোর্টসে। কী কায়দায় টি স্পোর্টস কিন্তু ব্যবসা করে দিল। টি স্পোর্টসের নাম শুনতে কেউ এখন মনে করেন যে আইসিসি টি স্পোর্টসের ভিডিও আপলোড করে যে টি স্পোর্টস থেকে নেওয়া হয়েছে এই ভিডিও ক্লিপটি। কী একটা কাণ্ডমাণ্ড! ইন্টারন্যাশনালি টি স্পোর্টস ছড়াই গেছে যে বাংলাদেশের মানুষ টি স্পোর্টসের ভিডিও এভাবে দেখতো না, টি স্পোর্টসের চ্যানেল দেখতো না, গাজী টিভিতে খেলা দেখতো, তারাও এখন টি স্পোর্টস শুরু করতেছে। কী একটা কাণ্ডমাণ্ড! টি স্পোর্টসের মার্কেটিং কিন্তু দারুণ হয়ে গেছে। আবেগ দেখাইলো হচ্ছে তামিম ইকবাল, উত্তর দিল সাকিব আল হাসান, আর মাঝখানতে ব্যবসা করে নিল টি স্পোর্টস। তো যাই হোক, গেল, ঘটনা হইলো। তারপরেও মনে করেন যে 2 দিন ধরে ফেসবুক চালাচ্ছি শুধু তামিম সাকিব তামিম সাকিব তামিম সাকিব, আর কিছুই নেই ফেসবুকই। এর মধ্যে ভিসা নীতি নিয়ে আগর বাগর গাড়ি গুটে গেছে, এই তিস্তার বাদ খুলে দিয়েছে, মনে করেন ইন্ডিয়া বন্যা হচ্ছে, কয়েকদিন পরে ভরপুর একটা বন্যা। ও সব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথার ব্যথার মধ্যে যা কিছু আছে সব হলো তামিম, আবার আপনাকে ভুলে যাবো না, ইউর তো ওয়াস। এই আবেগের ঠেলাই আমাদের জীবন উত্থান এবং পতন হচ্ছিল। ঠাস করে কী হইল, সাকিব আর তামিম নগদ একটা বিজ্ঞাপন করে ফেলল, মানে নগদ কোম্পানিতে একটা বিজ্ঞাপন করে ফেলল। বিজ্ঞাপনে কী দেওয়া আছে, সাকিব এরকম 30 টাকা শোধ করেছে, তারপরে একসাথে খেললে জিতে যাবে বাংলাদেশ আগর বাগর। ওয়াও! আমরা আবার আবেগী হয়ে গেলাম। আমরা আবার আবেগী হয়ে মনে করেন যে প্রত্যেকের নিউজ ফিডে এই ভিডিওটা আইসে, সাকিব এবং তামিমের ওই 30 টাকার সেন্ড মানির ভিডিও। তারপরে কেউ কেউ নিজে নিজে পোস্ট করেছেন, ওই ভিডিওকে কপি করে ডাউনলোড করে নিজের ওয়ালে ওয়ালে পোস্ট করেছেন। আবার কেউ যারা পোস্ট করতে পারেননি তারা আবার সেটার কী করেছেন, শেয়ার করেছেন। একটা ব্যাপার খেয়াল করেছেন, আপনার আবেগ দিয়ে নগদ কি কায়দায় ব্যবসা করে নিল। এর আগে টি স্পোর্টস ব্যবসা করেছে, এবার নগদ ব্যবসা করতেছে। আর এই যে সাকিবের কথা বলতেছেন, তামিমের কথা বলতেছেন, বাপু আপনার কি মনে হচ্ছে সাকিব বিশ্বকাপে যাইয়ে বিশ্বকাপেতে আবার বাংলাদেশে আইসে এই অ্যাড বানাইছে, নাকি আগের থেকে বানাইতে হয়ে গেছিলো প্রসেসিং করে এখন আপলোড করেছে কোনডে? নাকি তামিম ইন্ডিয়ায় যায় সাকিবের সাথে বসে বসে অ্যাড বানাইছে কোনডে? এই সব কিছু আগের থেকেই সাজানো বাপু। এই সাজানো নাটক, আগের থেকে যেগুলো স্ক্রিপ্ট রেডি সেগুলো আপনার সামনে মঞ্চস্থ হচ্ছে, আর আপনি তাজ ঠেলায় আবেগে নাচতেছেন। আপনার কাছে মনে হচ্ছে ওয়াও কি কুল, কি দারুণ, কি ব্যাপার স্যাপার একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে, কিন্তু সেই ঘটনা কারোর ঘটেনি, ঘটনা ঘটেছে আপনার।